শাহজালাল সাহেবের বাড়ি হইল ইয়ামন। তার বাবার নাম আছিল মাহমুদ কুরাইশ। তাইলে এই শব্দটা বুঝা যায় যে তাই কুরাইশ বংশীয় মানুষ আছে। ফরিদুদ্দিন আত্তার সাহেব তান কিতাব আনইন শাহজালাল সাহেবের মা যেই নাসলা এই নাসলা সৈয়দা একজন মহিলা, যেই নইলা নবীর খানদানোর মহিলা। যে সময় তার মামায় তানরে বিদায় দিসলা, জিজ্ঞাসলা যে মামা আমার ঠিকানা কোন জায়গা, তখন এক মুষ্টি মাটি, আপনারা এই ঘটনা জানেন, এক মুষ্টি মাটি দিয়া হয়েছিল না নিজে ন গিয়া রাত্রি যাপন করবা ও স্থানের মাটির লগে মাটি মিলাইও পরীক্ষা করিও। যদি দেখো যে ও স্থানের মাটি আর তোমার সঙ্গে থাকা আমি যে মাটি দিছি এই মাটির মিল হয়ে যায়, মনে রাখিও ওখানেও আল্লাহ তোমারে কবুল করে লাইছে। শাহজালাল সাহেব 12 বা 13 বছর মতানৈক্য আছে, তবে বেশিরভাগ সুন্দর কথা হইল বালক অবস্থায় শাহজালাল সাহেব যে সময় তাই 12 জন সহচর লইয়া ইয়ামেন তনে রওনা দিয়া প্রায় 32 বছর বয়সে আইয়া সিলেট পৌঁছিছে। এই গৌড় রাজ্যের এরিয়াতে যখন তাই এই মাটি মিলানির দায়িত্ব দিলা, যখন মাটি মিলাই লইল তখন দেখা গেল যে এই জমিনের মাটির লগে আল্লাহর অলির তানপীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির সাহেবের দেওয়া সেই মাটির সাথে সাথে মিল হয়ে গেল। এবার তা বড় হইতে হইব সুবহানাল্লাহ। যদিও এই কথা লইয়া মতানৈক্য আছে, তবে নির্ভরযোগ্য সূত্রে না হইলেও শোনা যায় যে শাহজালাল সাহেবের মামায় যে মাটি দিসলা এই মাটিগুলা সাধারণ কোনো মাটি আসিল না। এই মাটিগুলা আসিল তান মামা সৈয়দ আহমদ কবির সাহেব মদিনা মুনাওয়ারা তনে সফর করিয়া আইবার সময় মদিনা শরীফ তনে মাটি লইয়া আইসলা, আর ও মাটি তাইন দিসলা তান বাগনা শাহজালাল সাহেব। এটা এই জমিনের বহুত দাম। এই জমিনটা আল্লাহ এমনি আধ্যাত্মিক জগতের রাজধানী বানাইছে না, এই জমিনটা আল্লাহ বহুত দামি জমিন হিসাবে কবুল করছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শাহজালাল সাহেবের যে ইহসান, শাহজালাল সাহেবের যে দয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দায় আমরার প্রতি ইহসান করছে, এই ইহসানের বদলা দেওয়ার সুযোগ আমরার নাই। জানি না আমার কথা কানাইন পরিষ্কার ওর কিনা। শাহজালাল সাহেবের এই ইহসানের বদলা দেওয়ার যোগ্যতা সুযোগ আমরার নাই। কারণ আজকে আমি আব্দুল আহাদ কই আর আপনি আব্দুল সালাম হোক আর যে কোনো নাম দিয়া মুসলমান পরিচয় দেব, এই মুসলমানির পিছনে জান অবদান আল্লাহর পক্ষ তনে আল্লাহর বন্দারে আল্লাহ এক নিয়ামত হিসাবে আমরা পাঠাইছি। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার সর্বাধিক তনে যদি পরিপূর্ণতা পাই আর যদি আমার মাঝে ইমান না থাকে, আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে জবাব দিই। একজন মানুষ দুনিয়াবি হাইসিয়তে পৃথিবীর বিখ্যাত একটা রাষ্ট্রপ্রধান, শারীরিক দিক তনে পুরা সবল, সম্পদেরও কোনো কমতি নাই, ইজ্জতেরও কোনো কমতি নাই, দুনিয়ার বাদশাহ হিসাবে তার পরিচিতির কোনো অভাব নাই। কিন্তু যদি মানুষটার ইমান না থাকে, বুঝিয়া জবাব দেওয়া, একজন মানুষ রাস্তার ফকির, তার কোনো ব্যক্তিত্বের পরিচয় নাই, রাষ্ট্র ক্ষমতার পরিচয় নাই, কোনো সামাজিক পরিচয় তার নাই, কিন্তু তার ইমান আছে। একদিকে দুনিয়ার বাদশাহ বেঈমান, আর একদিকে একজন ইমানদার দুনিয়ার ফকির। বাস্তবিক দিক থেকে হিসাব করলে একজন ইমানদারের দাম সারা দুনিয়ার বাদশার চেয়ে বড় নি না বড় নাই? আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখ, ইমানদারের দাম আছে নি না নাই? আর তুলিয়া খোকা আছে নি না নাই? আজকে পৃথিবীর মাঝে আমরা যে সবচেয়ে বড় পরিচয় দেখাই, এই পরিচয়টা হইল আমরা ইমানের পরিচয়। সুবহানাল্লাহ। আর এই ইমান নামক নিয়ামতটা যে আল্লাহর মন্দার উসিলায় আমরা পাইছি, এই নইলা হযরতে শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল সাহেব আইস্তনে প্রায় 750 বছর আগে আল্লাহর বন্দা বর্তমান সৌদি আরব, ঠিক আমরা ওখান তনে কিবলা যে দিই, আমরা তো নমাজ ওদিকে পড়ি নাই সব,
ঠিক কিবলা যেদিকে অর্থাৎ সৌদি আরবর পাশাপাশি যে দেশ আছে ইয়ামন, ইয়ামন আল্লাহর বন্দার বাড়ি। এটা আমরা সুজা সিলেটি ভাষা কইতে পারি, আমরা তো নেফসমে দিতান বাড়ি। শাহজালাল সাহর বাড়ি হইল ইয়ামন। তার বাবার নাম আছিল মাহমুদ কুরাইশি। আল্লাহর হস্তে বুঝিয়া থাকলে হোকা, তার বাবার নাম কিতা আছিল? মাহমুদ কুরাইশি। তাইলে এই শব্দটা বুঝা যায় যে তাই কুরাইশ বংশীয় মানুষ আসলে। সুবহানাল্লাহ। মাহমুদ কুরাইশির আওলাদ হিসাবে তাই কি জাত বংশীয় মানুষ আসলা? ছোট্ট বন্ধু হলে জুড়ে হোকা কোন বংশীয় মানুষ আসলা? আর আমরা জানি আল্লাহ রসুলে ফরমাইন, আল্লাহ জমিনের মাঝে গোত্রর দিক তনে, গোষ্ঠীর দিক তনে, সর্বদিক তনে, নসলের দিক তনে আল্লাহ নবী গৌরব করিয়া কইন যে আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ গোষ্ঠীর জন্ম দিছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ নসল আল্লাহ নবীর আল্লাহ জন্ম দিছেন। আর নবীর বংশের নাম কিতা আছিল? কোকা, দয়া করি কোকা, নবীর বংশের নাম কিতা আছিল? কুরাইশ। তাইলে শাহজালাল সাহর বাবার পরিচয় আমরা পাই যে তাই কুরাইশ বংশীয় মানুষ। ফরিদুদ্দিন আত্তার সাহেব তান কিতাব আনইন শাহজালাল সাহর মা যেই নাসলা, এই নাসলা সৈয়দা, সৈয়দা একজন মহিলা, যেই নইলা নবীর খানদানোর মহিলা। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। ছাত্রবন্ধু হলে ফলো করার বিষয়টা খেয়াল করার দরকার। শাহজালাল সাহেব এক দিক তনে হইলা কুরাইশ বংশীয় বাবর দিক তনে, আবার মায়ের দিক তনে হইলা নবীজির খানদানোর মানুষ। এটা আমি প্রায় জায়গাত কই যে শাহজালাল সাহেব দয় দিক তনে সৈয়দ খানদানোর মানুষ। সুবহানাল্লাহ। এই শাহজালাল সাহেবের জীবনটা বড় কঠিন এক জীবন দিয়া শুরু হয়েছে। কেউ কইছেন 2 বছর, কেউ কইছেন 4 বছর। আপনারা বিজ্ঞ উলামা হযরত আইরা আলোচনা শুনবা। আমার এই কথা আনাইন্তরে আল্লাহর ওয়াস্তে মন দিয়ে একটু মনে রাখলে আমি খুশি হইব। কারণ আমরা অনেক বিষয় জানি, কিন্তু যেগুলা জরুরি অনেক বিষয় আমরা জানতে ইচ্ছাও করি না। আমরা সিলেটি মুসলমান, অথচ সিলেটের অনেক ঐতিহ্য সম্পর্কে আমরা একেবারে গুম থাকি। আমার যদি জিকাইল যে এই সিলেটের মূল নাম কিতা আছে, অনেক মুসলমান বেড়া লাগি যায়। যদি জিকাইল যে শাহজালাল সাহেব বাবার বাদে এই সিলেটের নাম কিতা হয়েছে, অনেক মুসলমান আমরা জবাব দিতে পারি না। অথচ এই শাহজালাল সাহেবের উসিলায় সিলেটের জমিনের নাম বদলিছে না, খালি রং পর্যন্ত আল্লাহ বদলাইয়া দিয়েছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমরা জানার দরকার। আমরা যখন অন্য ডিস্ট্রিক্টে যাই, অন্য জেলার যখন আমরা সফরও যাই, তখন সিলেটি উনার বাদে শাহজালাল সাহেবের দেশের মানুষ হইয়া আমরা মানুষে বড় সম্মান করে। জানি না আমার এই কথা আপনারা একমত হইবা কিনা। যারা অন্য ডিস্ট্রিক্ট সফর করছেন, আপনি যদি চিটাগাং হোক, ও একেবারে সেন্ট মার্টিন দ্বীপকিয়াও যদি আপনি সিলেট পরিচয় দেন, তখন আপনারে বিশেষ নজরে মানুষে দেখে, মায়ার নজরে খেনে তারার দৃষ্টিতে যে আপনি শাহজালাল সাহেবের দেশের। তা মন্থনে জুড়ে পাওয়া যাইত না সুবহানাল্লাহ। এটা আমি প্রায় জায়গাত কই যে বাংলাদেশের রাজধানী কয়টা? 3টা। দয়া করে কয়টা বাংলাদেশের রাজধানী কয়টা? এই ছোট্ট বন্ধু হল, রাজধানী কয়টা? 3টা। রাষ্ট্রীয় রাজধানীর নাম হইল ঢাকা। রাষ্ট্রীয় রাজধানীর নাম কিটা? বাণিজ্যিক রাজধানীর নাম হইল চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানীর নাম কিটা? আধ্যাত্মিক জগতের রাজধানীর নাম নাইগান জুড়ে হইতে। আধ্যাত্মিক জগতের রাজধানীর নাম সিলেট। মনে রাখুন যান, বালা করি মনে রাখুন যান। আধ্যাত্মিক জগত যদি রাজধানী থাকে, তাইলে নিশ্চয় এই রাজধানীতে একজন রাজা বা বাদশা আসেন না নাই? আসেন না নাই? আর এই বাদশা হইলা হজরতে শাহজালাল সাহেব। সুবহানাল্লাহ। এই বাদশা হইলা হজরত শাহজালাল সাহেব। আর একটা কথা মনে রাখতেই, ছাত্রবন্ধু হলে খেয়াল করি বিষয়গুলো নোট করার দরকার। ফরিদুদ্দিন আত্তার সাহেবের লেখা কিতাবের মাঝে আনছুন শাহজালাল সাহেবের জীবনী। যে সময় তার মামায় তান বিদায় দিসলা, জিকাইসলা যে মামা আমার ঠিকানা কোন জায়গা,
তখন এক মুষ্টি মাটি, আপনারা এই ঘটনা জানেন, এক মুষ্টি মাটি দিয়া হয়েছিল না নিজে ন গিয়া রাত্রি যাপন করবা, ও স্থানের মাটির লগে মাটি মিলাইও পরীক্ষা করিও। যদি দেখো যে ও স্থানের মাটি আর তোমার সঙ্গে থাকা আমি যে মাটি দিছি এই মাটির মিল হয়ে যায়, মনে রাখিও ওখানেও আল্লাহ তোমারে কবুল করে লাইছে। শাহজালাল সাহেব 12 বা 13 বছর মতানৈক্য আছে, তবে বেশিরভাগ সুন্দর কথা হইল বালক অবস্থায় শাহজালাল সাহেব যে সময় তাই 12 জন সহচর লইয়া ইয়ামেন তনে রওনা দিয়া প্রায় 32 বছর বয়স আইয়া সিলেট পৌঁছিছে। কত বছর বয়স? এখন যদি তাই 15 বছর রওনা দিনতে 17 বছরে আইয়া সিলেট পৌঁছিছে। আমার কথা আনক্লিয়ার হনি সাহেব। শাহজালাল সাহেব 32 বছর বয়স দিয়ে আইয়া সিলেট পৌঁছন। এই 32 বছর বয়সের ভিতরে 17 বছর বা 15 বছর বাচ্চনে যে সফর শুরু হইল, সফরের প্রাককালে যত জায়গা তাই অবস্থান করছে প্রত্যেক জায়গাত ই লগে থাকা মাটিরে ও স্থানের মাটির লগে মিলাইছে। মাটির লগে যখন মাটি মিলাইয়া পরীক্ষা করছে, পরীক্ষা করিয়া দেখছেন যে কোনো জায়গার মাটির লগে ই মাটির কোনো মিল নাই। আখের যে সময় আইয়া এই গৌড় রাজ্যের এরিয়াতে যখন তাই এই মাটি মিলানির দায়িত্ব দিলা, যখন মাটি মিলাই লইল তখন দেখা গেল যে এই জমিনের মাটির লগে আল্লাহর অলির তানপীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির সাহেবের দেওয়া সেই মাটির সাথে সাথে মিল হয়ে গেল। এবার যা বড় হরি হইতে হইব সুবহানাল্লাহ। যদিও এই কথা লইয়া মতানৈক্য আছে, তবে নির্ভরযোগ্য সূত্রে না হইলেও শোনা যায় যে শাহজালাল সাহেবর মামায় যে মাটি দিছিলা, এই মাটিগুলা সাধারণ কোনো মাটি আসিল না। এই মাটিগুলা আসিল তান মামা সৈয়দ আহমদ কবির সাহেব মদিনা মুনাওয়ারা তনে সফর করিয়া আইবার সময় মদিনা শরীফ তনে মাটি লইয়া আইসলা, আর ও মাটি তাইন দিসলা তান বাগনা শাহজালাল সাহেব। এটা এই জমিনের বহুত দাম। এই জমিনটা আল্লাহ এমনি আধ্যাত্মিক জগতের রাজধানী বানাইছে না, এই জমিনটা আল্লাহ বহুত দামি জমিন হিসাবে কবুল করছে। সুবহানাল্লাহ। এটা আমার ভাই হল, বন্ধু হল, শাহজালাল সাহেব মায়ের দিক তনে বাবার দিক তনে সৈয়দ বংশের মানুষ হইয়া যে সময় তান মা 2 বা 4 বছর বয়স মারা গেলা, তান বাবা মাহমুদ কুরাইশি সাহেব আল্লাহর বন্দা আসলা, ইসলামের এক বড় মুজাহিদ। মুজাহিদ হয় যারা জিহাদ করে, এই নাসলাখ মুজাহিদ আল্লাহর বন্দা জিহাদ করতা। এক সময় আল্লাহর বন্দার জিহাদর ডাক আইছে। এই সময় শাহজালাল সাহেবের বয়স 4 বছর। মাহমুদ কুরাইশি সাহেব একমাত্র সন্তান, বিবিহারা মাহারা সন্তান রে হার গেছে রাখিয়া যাইবা, কোন অবস্থায় রাখিয়া যাইবা? যদি যুদ্ধ গিয়া শহীদ হয়ে যাই তাইলে এই বাচ্চার অবস্থা কেমন হইব? যদি ফিরিয়াই না হয় বাচ্চার জিম্মাদারি নিলাম। এই বিষয়টারে আল্লাহর ওলিয়ে লক্ষ্য করিয়া শাহজালাল সাহেবের মামা সৈয়দ আহমদ কবির সাহেবরে কইলা, ভাই আমি ইসলামের জিহাদের পক্ষে, জিহাদর লাগি বা দেশ রক্ষার জিহাদর লাগি আমি রওনা দিলাইছি, আপনার কাছে আমার শিশু শাহজালালরে রাখিয়া যাইয়ার, যদি আমি জিহাদ তনে ফিরিয়া আই তাইলে বাচ্চার জিম্মাদারি আমি পুনরায় নিমু, আর যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাইলে আপনি আমার বাচ্চাগুলো দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। শিশু শাহজালাল সাহেবরে যখন মামা আহমদ কবির সাহেবে এই জিম্মাদারি গছিল্লা, মাহমুদ কুরাইশি সাহেব জিহাদর ময়দানও গেলাগি। আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক সময় তাই জিহাদর ময়দানও শহীদ হয়ে গেলা। ইন্না লিল্লাহ। আর ফিরিয়া হওয়ার সুযোগ হইল না। সৈয়দ আহমদ কবির সাহেব তান বাগনা শাহজালাল রে বড় মন দিয়া আল্লাহর ওলিয়ে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী শুরু করলা। আলহামদুলিল্লাহ, মাত্র 7 বছর বয়স শাহজালাল সাহেব পবিত্র 30 পারা কুরআনে পাকের হাফিজ বনে গেল। আমরা এই বিষয়গুলা জানা খুব জরুরি সাহেব। অন্তত আমরা সিলেটি হিসাবে এই বিষয়গুলা জানার দরকার আছে না নাই?
দয়া করে মাতকা আসেনি? আছে। 7 বছর বয়সে কোরআনে পাকর হাফিজ হইল, 12 বা 13 বছর বয়সে কোরআন হাদিস ইজমা কিয়াস সহ দুনিয়াবি যত ইলিমর দরকার, যোগ্য মুর্শিদ, যোগ্য উস্তাদ, যোগ্য মামা এক ব্যক্তি সৈয়দ আহমদ কবির সাহেব, একদিকে যোগ্য উস্তাদ, অন্যদিকে যোগ্য মুর্শিদ, অন্যদিকে যোগ্য একজন মামা। আল্লাহর বন্দায় যেমনি ভাবে শাহজালাল সাহেবরে কোরআনে পাকর হাফিজ বানাইলা, পাশাপাশি কোরআন সুন্নাহর ইলম জ্ঞান দেওয়ার চেষ্টা করিয়া পরিপূর্ণভাবে আল্লাহর বন্দারে নিয়ে যখন পৌঁছাইলা, সাথে সাথে আল্লাহর বন্দার ইচ্ছা হইল ইলমে মারিফত বা ফিরাকির ইলম যারে হয়, যে একটা আল্লাহ প্রদত্ত আল্লাহর সালিহিন বান্দাগুলোরে আল্লাহ দান করেন। ঠিক সৈয়দ আহমদ কবির সাহেবে তান স্নেহের বাগনা, তান ছাত্র, তান মুরিদ হযরত শাহজালাল সাহেব একেবারে কম বয়স তাই ফিরাকির ইলম আল্লাহর ওয়াস্তে দান করিলেন। এবার তা বড় করি হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইতে পারে বলে কম বয়স কেনে কইলা? আমি আগেও কইয়ার এখনো কইয়ার, আমি যে কথা আনাইন কইয়ার ইকনাইন আপনার মাদ্রাসা তো বার হইলেও কোন লাইব্রেরিতে আছে গিয়া এই কিতাবটা দেখিল। তারপর শাহজালাল সাহেবের মামা আহমদ কবির সাহেব যেইন আসলা, তৎকালীন জমানার শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। আমি আগেও কইছি তাই খানদানে রসুল নবীর বংশের মানুষ। ওলি আল্লাহ যারা এরার গেছে খালি মানুষ জাতীয় শান্তি পাওয়ার আশা করে না, প্রত্যেকটা প্রাণীয়ে তারার গেছে শান্তি চায়। ওলি আল্লাহ যে এন গেছে খালি মানুষ নিরাপদ নাই, প্রত্যেকটা প্রাণী নিরাপদ। আমরা অনেক সময় হিংস্র জানোয়ার দেখলে আমরা চাই যে তারে মারিলে আদায় পাইছি, মাতই না? অনেক সময় আমরা হিংস্র জানোয়ার দেখলে আমরা তারে মারার লাগিও প্রথম, কিন্তু আল্লাহর ওলি হলে তারে মারেন না, বরং বুঝার চেষ্টা করেন যে তোমার কিতা ইচ্ছা। দেখা গেছে যে অনেক হিংস্র জানোয়ার তার মনের কথাটা অন্য কেউর গেছে কুলিয়া কইতে পারছে না বা পারার চেষ্টা করছে না, কিন্তু বিজ্ঞ একজন যোগ্য একজন ওলি আল্লাহ পাইলে ওলি আল্লাহর কাছে এই বিষয়টা বাঙ্গিয়া হওয়ার সমাধানের চেষ্টা করছে। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেবের জীবনীত লেখেন, শাহজালাল সাহেবের মামা আহমদ কবির সৈয়দ সাহেবে যে সময় তাই শাহজালাল রে কুরআন সুন্নাহর ইলমের পাশাপাশি তরিকতর ইলম আল্লাহর ওলির উসিলা আল্লাহ দান করলা, ওই সময় ইচ্ছা হইল যে আমার বাগনার একটু পরীক্ষা করার দরকার যে কি পর্যন্ত যোগ্যতা হাসিল করছে। মাত বুঝরানি আকাইদের কিতাব আছে কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহর কেরামত সত্য। হকা ওলি আল্লাহর কেরামত সত্য। যদি ওলি আল্লাহ হইয়া থাকেন তাইলে কেরামত সত্য। মনে রাখার দরকার, শাহজালাল সাহেবের মামা সৈয়দ সাহেবের গেছে এক সময় জঙ্গলের এক হরিণ আইছিল বিশাল লইয়া। অদ্ভুত লাগের বিষয়টা, অদ্ভুত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর ওলিগুলোর গেছে, আল্লাহর প্রিয় বন্দাগুলোর গেছে এইভাবে অনেক হিংস্র জঙ্গলের প্রাণী হল আয়, তারা সুবিধা অসুবিধা জানেন। যে সময় বিচার লইয়া আইছিল তার বিচারটা আছিল এমন, আইয়া সৈয়দ সাহেবের কাছে কইছিল যে সাহেব এই জঙ্গলে একটা বাঘ আছে, আমি যখন বাচ্চা জন্ম দেই তখন আমার দুধর বাচ্চাটা বা সানাটারে আইয়া বাঘে খাইলায়। আমারই শক্তি নাই তার লগে মোকাবেলা করার, আপনি আল্লাহর এক মকবুল বন্দা হিসাবে আপনার কাছে বিচার দিলাম, আপনি আমার বিচারটা করিয়া দেন। এই বিচারটা দিছে আইয়া জঙ্গলের একটা হরিণে, হোক জঙ্গলার একটা হার গেছে সৈয়দ আহমদ কবির সাহেবের কাছে, শাহজালাল সাহেবের উস্তাদ বা মামা বা মুর্শিদ সাহেবের কাছে। তখন শাহজালাল সাহেবের মামায় চিন্তা করলাম যে বিচার তো আমিও গিয়া করতাম, বিচার তো আমি গিয়া করতাম, আমার বাগনা শাহজালাল রেদিন আমি এতদিন যে মেহনত করলাম তার পিছনে, আমি না গিয়া আমার বাগনা শাহজালাল রে দিয়ে আমি বিচার করি। আপনার আমার কথা লক্ষ্য করার নিসাব। তখন আল্লাহর লিয়ে এই চিন্তা করিয়া
শাহজালাল সাহেবরে কিতাব লেখছেন যে তখন শাহজালাল সাহেব বালক, শাহজালাল সাহেব বালক, যুবক হইবার আগে যে বয়সটা ইকটারে কয় বালক, বালক হইবার আগে যে বয়স ইকটারে কয় শিশু। মাতুকা শাহজালাল সাহেব বালক, তখন বালক শাহজালাল সাহেবরে ফাটাইলা। আর শাহজালাল সাহেব যখন রওনা দিলা মুর্শিদের হুকুম পাইয়া জঙ্গল হরিণীর লগে বাঘর বিচার করার, হযরত সৈয়দ আহমদ কবির সাহেব তখন পান খানেকাত, খানেকা বুঝইনি আল্লাহর ওলি হলে যেন বইয়া জিকির আজকার করেন যেন বইয়া ইটারে হয় খানেকা। সৈয়দ সাহেবে তান খানেকার জায়গাত বইয়া তখন শাহজালাল সাহেবর বাইদি খেয়াল করলা। এখন তো আর এই বিষয়টা কঠিন রয়েছে না, আমি কালকে দরগা শরীফে কইছি, কারণ এখন যে মোবাইল বার হয়েছে, আপনার মোবাইলের পিছে দি কোনো লাইন লাগাইল নাই, এর বাদেও মোবাইলে ভিডিও করলে মাথা যায়নি, মাথা মোবাইলে ভিডিও করলে মাথা যায় না নি? আনা লাইন ছাড়া মোবাইলে কথা কোয়ার সুযোগ আছে দিনা নাই? খালি কথা কোয়া নাই, বরং ভিডিও করলে দেখিয়াও মাথার সুযোগ। এটা যদি দুনিয়ার সাধারণ মানুষের দ্বারা তৈরি হওয়া যদি এমন ক্ষমতা হইতে পারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মৌলার বনি যায় আল্লাহর বনি যায়, তারা গোটা জগৎটারে আল্লাহ তারার বানাইয়া দিলা। তখন যে আল্লাহর বন্ধা হলে তারার গুলামি, তারার কর্ম দিয়া, তারার কাজ দিয়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করিয়া আল্লাহর গুলামির চূড়ান্ত পর্যায়ে গিয়া যখন তারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করিয়া যখন আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রিয় বন্ধা যখন বনি যায়, তখন এই মানুষগুলার যে আধ্যাত্মিকতা, তারার চক্ষুর যে পাওয়ার বা ক্ষমতা আল্লাহ দে, তখন তারা এক জায়গাত বইয়া হাজারো মাইল দূরে দেখার এবং কথা কোয়ার সুযোগ আল্লাহ তারারে দান করবে। বড় করে হোক সুবহানাল্লাহ। এটা আমার লাগান মানুষের দ্বারা সম্ভব নয়। বালা করে কথা লক্ষ্য করুন, জানো এই বিষয়টা আব্দুল্লাহ খান মানুষের দ্বারা সম্ভব নয়, শাহজালাল সাহেবের দ্বারা কেনে সম্ভব বলেন? জীবনটা বালা করে চাইয়া দেখো, এন গোটা জিন্দগির চিন্তা চেতনা, চিন্তাধারা প্রত্যেকটা কাজ আছিল একমাত্র আল্লাহরে খুশি, কারে খুশি করা? দূরে কই তুই কারে খুশি করা? আল্লাহরে খুশি করা। শাহজালাল সাহেব যেন এত হাজার হাজার মাইল দূরে আইলা, বিয়া শাদী বাদ দিয়া, নিজের জিন্দগির চিন্তা না করিয়া এত পরিশ্রম করিয়া যে দিনের প্রচার করলা, দুনিয়াবি কোনো স্বার্থে নেই। মাতকুয়া শাহজালাল সাহেব ইচ্ছা করলে কি বিয়া করতে পারত না? ইচ্ছা করলে কি শাহজালাল সাহেব সিলেটের বাদশাহ বনতে পারত না? শাহজালাল সাহেব সিলেট আইবার আগে তো ইয়ামনের বাদশাহ, ইয়ামনের সাহেবজাদা তা না তো তুলিয়া দিলাইছে। শাহজালাল সাহেবের মাজারও জিয়ারত গেলে শাহজালাল সাহেবের মাজারের লগে লাগাইল ফুবগালার যে মাজার আছে স্টিলের গ্রিল দেওয়া, এই নইলা সাহেবজাদা হজরত শেখ আলী, হকা নাম কিদা? সাহেবজাদা হজরত শেখ আলী। এই নইলা ইয়ামনের বাদশার ছেলে। শাহজালাল সাহেবের এক ঘটনারে কেন্দ্র করিয়া তাইন তান বাবার বাদশাহী ফালাইয়া তাই শাহজালাল সাহেবের লোকে জীবন সঙ্গী বনি গেছে। আমার কথা বুঝাইতে পারছি? মনে রাখুন, জানো যে মানুষগুলা তারার জীবনের প্রত্যেকটা কর্মরে আল্লাহর ওয়াস্তে বানাইলায়, তখন আল্লাহর জগতের প্রত্যেকটা বিষয়ে আল্লাহর বন্দার তাবে বানাইয়া দিবে। এবার বড় হরি হোক সুবহানাল্লাহ। মনো বিষয় খুব লক্ষ্য করার বিষয়, শাহজালাল সাহেব না কেবল আল্লাহওয়ালা হল, যারা আল্লাহর রাস্তায় তারা জীবনটারে বিলাইয়া দেয়, এরারে আল্লাহ বড় মায়া করেন, বড় দয়া করেন। সময় তো হাজিরিন, শাহজালাল সাহেবের মামায় যে সময় শাহজালাল সাহেবের জঙ্গল ফাটাইছিলা, তখন জঙ্গল বাচ্চায় গিয়া কিতাব বিচার করবা, এই বিষয়টা লিয়া খানেকার জায়গাত বইয়া নেট লাগাইছে। আল্লাহর ওলি ওগুলোর চকুর বাবার আসেনি? মাতকুয়া কোনদিন ভারত গেলে হজরতে সরহিন্দি ফারুকি, হজরতে মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করার সুযোগ হইলে জিয়ারত পান করিতা। মুজাদ্দিদে আলফেসানি সাহেবে কইতা যে আল্লাহ আমার এমন দুইটা চক্ষু দিছে, আমি জমিনও বইয়া যদি নিচে দি লক্ষ্য করি
আল্লাহর সৃষ্টির নিচে কিতাবি রাজঘরের আমি মুজাদ্দিদে আলফেসানিয়ে দেখতাম। মুজাদ্দিদে আলফেসানি আমরা সিলসিলার বড় এক বুজুর্গ, আল্লাহর ওলিয়ে কইতে আমি জমিনও বইয়া যদি চক্ষু মুজিয়া আরশে আজিমর দিকে লক্ষ্য করি, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার নিজের চোখে দেখতাম। আল্লাহর ওলি হযরতে খাজা হযরতে মহিউদ্দিন গাউসে সন্দানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আল্লাহ আমার এমন দুইটা চক্ষু দিছে, সূর্য যে জায়গাতনে উঠে সূর্য যে জায়গা ডুবে। কথান লক্ষ্য করেন, বড় বীর সাহেব কইরা সূর্য যে জায়গাতনে উঠে সূর্য যেন ডুবে। আমি যদি সূর্য ডুবার জায়গা তাকি, সূর্য উঠার জায়গা যদি আমার কোনো মুরিদ থাকে, আমি বড় বীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর পশ্চিম প্রান্ত তনে পূর্ব প্রান্ত আমার কুলা চোখে আমার মুরিদরে দেখতাম পারি। খালি দেখতাম পারি না, কোনো কারণে যদি পৃথিবীর পূর্ব প্রান্তে আমার মুরিদের কাপড় যদি আঁটুর উপরে উঠি যায়, আমি আব্দুল কাদের জিলানীর আল্লাহ ক্ষমতা দিছেন, আমি ইচ্ছা করলে হাত লম্বা করিয়া আমার মুরিদের আঁটু ঘুরিয়া দিবার ক্ষমতা না। চিন্তা করো কা ওলি আল্লাহর ব্যাপারটা কেমন। আপনারা যদি সুযোগ হয় নুজাহাতুল মাজালিস ছাত্র বন্ধু হলে পারলে ওখানতে একবার পড়ার চেষ্টা কর, একটু দেখবা যে আল্লাহর ওলিগুলোর বিষয়টারে অত সুন্দর করিয়া আনছেন। বিশেষ করে ভারতের জমিনের 22 জন খাজা আছে, এই আল্লাহর ওলিগুলোর জীবনটার করলে আপনি দেখবা যে অনেক বিষয় আছে, বাহ্যিক দৃষ্টিতে এই বিষয়টা মানার দোকা নাই, কিন্তু আল্লাহর ইচ্ছা হইছে যে এই বিষয়টারে আল্লাহ তারার লাগি সহজ এবং স্বাভাবিক বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, আমার কথা লম্বা হয়ে যাব, এইবার দিয়ে আমি আমাইলে মূল কথা ফিরিয়েছি। শাহজালাল সাহেব যে সময় বিচার করাত গেলা হরিণীর বিচারটা কিটা, বাঘে বাচ্চা ধরিয়া খাইলে, মনে আছে নি যাব বাঘে বাঘে বাচ্চা খাইলি যে তার বাঘর বের তলে ফিরাইয়া না সম্ভব নাই, না সম্ভব, মাত্রা নাই আপনার সম্ভব নি। তার মামা সৈয়দ সাহেবের ইচ্ছা আছিল যে যেহেতু বাঘে খাই লিছে আর বিচার দিছে, ইয়া বিচারও হেও খুশ হইতো, আবার বাচ্চা তো ফিরানি সম্ভব নাই, তাইলে কিলা বিচার হইলে ভালো হইব। তাই মনে মনে রেডি করছেন শাহজালাল সাহেবের মামায় যে যদি অন্তত পক্ষে শাহজালালে গিয়া যদি ও বাঘরে ডাকিয়া খান্দা টানিয়া গালো চড় একটা মারিয়া দিয়া কইন খাইতে ঠিক আছে খাইলা, তবে তাই দুধর বাচ্চা খাইলি তেনি ধরিয়া ওলা বিচার করিয়া যদি দিয়া ইনতে পারলা ইকান হোক খান কাত বইয়া শাহজালাল সাহেবের মামায় মনে মনে কইরা ওলা একটা বিচার যদি করিয়া ইন বালা। শাহজালাল সাহেব গেছেন বিচার করিয়া আইছেন, আওয়ার বাদে জিকাইন তান মুর্শিদে, বাবা বিচার করছেন? বলে জি। কিতা বিচার করছে? বলে সাহেব বাঘে তো খাইলি যে বাচ্চা, এখন তো আর ফের তো আনা সম্ভব নাই, ও বাঘরে ডাকাইয়া খান্দা তাইছে, আওয়ার বাদে বাঘর এক কানো ধরছি এক হাত দি আর এক গালো চড় মারিয়া কইছি তুই খাইতে ঠিক আছে, কিন্তু তাই দুধর বাচ্চা খাইলে তেনি আর কোনোদিন এমন কাম করিস না, ও বিচার করিয়া দি। সুবহানাল্লাহ কইতা নাই? চিন্তার বিষয়। শাহজালাল সাহেবের মামা কিতার লাগি পাঠাইছিলা তার মুর্শিদে, কিতার লাগি জঙ্গলে বিচারে পাঠাইছিলা, অতদিন যেন মেহনত করলাম এতিম শাহজালালের প্রতি, এতদিন যেন কষ্ট করলাম এন পিছনে, দেখি এন কি পর্যন্ত আগুয়াইছেন। মাশাআল্লাহ, আল্লাহর ওলি বুঝিলাইতা পারলা যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার বাগনারে আল্লাহর পক্ষ তনে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করি। আমি এই পর্যন্ত শাহজালাল সাহেবের জন্মর বরের বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে নি সাহেব, দয়া করে মাতবা অন্তনে আমি এক টানে আপনারা ইয়ামন তনে সৌদিত যত বাংলা দেওয়া সম্ভব নাই, আজানোর টাইম হয়ে গেছে, আপনারা গেছে আমার অনুরোধ, আমরা সিলেটি মুসলমান, আল্লাহর ওয়াস্তে শাহজালাল সাহেব সম্পর্কে আমরা জানার চেষ্টা, আল্লাহ তৌফিক দিতা, আমরা বিজ্ঞ উলামায়ে হযরতের কাছে জানতাম, বিশেষ করে আমরা যারা পড়াশোনা করার সুযোগ আছে আমরা আরো জানার চেষ্টা করতাম।
আর আজকের এই মাহফিল খান্ডে আপনারা আন্তরিকভাবে যে শরীক হইছেন আর যারা এখন বাইরে রয়েছেন আপনারা আইতা মুফতি সাহেব হুজুর, মঞ্জুর আলী সাহেব হুজুর, আলিপুরি হুজুর, প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, বেলালী সাহেব হুজুর সব বিজ্ঞ উলামা হজরত হল তশরিফ আনরা বয়ান দিবা। আখের আমরা কমিটির পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ সিন্নিরও ব্যবস্থা করছি। ইতিপূর্বে আমরা সিন্নি প্রায় শেষ পর্যায়ে আইছে। আমরা আশা করবো আপনারা শেষ পর্যন্ত থাকতা। আল্লাহর ওয়াস্তে আমার কথাবার্তা কোন ভুল ভ্রান্তি হইলে জুড়াতে ক্ষমা চাই। আর আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।